তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা ডেভিড ম্যালফের লেখা একটি কবিতা ওয়াইল্ড লেমন্স, এই কবিতাটা আজ আমরা লাইন বাই লাইন আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এই মেমোরি এবং আমাদের নেচারের যে এন্ডিউরিং পাওয়ার, সেইগুলি তিনি এই ওয়াইল্ড লেমন্সের মধ্য দিয়ে সিগনিফাই করছেন। এবং কবিতাটি শুরু করার আগে আমাদের জানতে হবে যে ডায়াসপোরিক ফিলিং কি। ডায়াসপোরিক ফিলিং হচ্ছে যখন তুমি তোমার নিজের দেশ ছেড়ে অন্য দেশে কাজের সূত্রে যাচ্ছ, সেখানে গিয়ে তুমি তোমার দেশের কথা যখন মনে করছো, তখন সেটাকেই বলা হয় ডায়াসপোরিক ফিলিং। এবং এখানেও ডেভিড ম্যালফ কিন্তু হোয়াইট লেমন্স কবিতাতেও তিনি এই একই রকম ডায়াসপোরিক ফিলিং কিন্তু এক্সপ্রেস করছেন। তিনি যেহেতু অস্ট্রেলিয়ান পোয়েট, তো অস্ট্রেলিয়ার প্রতি তার গভীর ভালোবাসা ছিল এবং তাকে তার কাজের সূত্রে ইউকে চলে যেতে হয়েছিল, এবং যার জন্য তিনি ইউকেতে থেকেও এই তার অস্ট্রেলিয়ার যে হোয়াইট লেমন্স, সেই লেমন্সের গন্ধ যেন ইউকেতেও তিনি পাচ্ছেন। অর্থাৎ তার যেন একটা ক্ষোভ আসছে ফিরে যাওয়ার এই অস্ট্রেলিয়াতে। এবং এই কবিতাটি অ্যাকচুয়ালি ট্রিবিউট করা হয় ডন ডানস্টন নামক একজন ফর্মার অস্ট্রেলিয়ান প্রিমিয়ার, যিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন ভালো কাজ করেছেন। এবং এই হোয়াইট লেমন্স হচ্ছে একটি অত্যন্তই পাওয়ারফুল পোয়েম, কারণ এই কবিতাটির মধ্য দিয়ে দ্য প্যাসেজ অফ টাইম এবং সময়ের সাথে সাথে এমন কিছু জিনিস আছে যেইগুলো কোনোদিনও সময়ের সাথে পরিবর্তন হয় না। এবং এই কবিতায় আমরা যে সকল থিমসগুলো দেখতে পাবো, যেমন এইজিং, জার্নি, নেচার, এই সকল থিমসগুলো আমরা দেখতে পাবো। ওকে, চলো তাহলে শুরু করা যাক কবিতাটি। ডেভিড ম্যালফের লেখা ওয়াইল্ড লেমন্স। প্রথম লাইনে কবি বলছেন, থ্রু অল দোজ ইয়ার্স কিপিং দ্য প্রেজেন্ট। এবং এত বছর ধরে কি করছে? প্রেজেন্টকে ধরে রেখেছে। ওপেন টু দ্য লাইট অফ জাস্ট দিস মোমেন্ট। এবং এই সময়ের মধ্যেই সেটা কি হলো? উন্মুক্ত হলো। মানে ডন ডানস্টন তিনি বহুদিন ধরে বিভিন্ন ভালো কাজ করছিলেন এবং সেই সব কাজগুলো সাকসেসফুল হয়েছিল, এই মুহূর্তে আমাদের চোখের সামনে এসেছিল সব সেগুলোই। দ্যাট ওয়াজ দ্য পাথ উই ফাউন্ড। এবং এইভাবে আমরা আমাদের পথটা খুঁজে পেয়েছিলাম। অর্থাৎ যেন ডন ডানস্টন হচ্ছেন যেন পায়োনিয়ার, অর্থাৎ তিনি যেন পথপ্রদর্শক। তিনি যেন অস্ট্রেলিয়ার নেটিভ পিপলদের তিনি যেন পথ দেখাচ্ছেন। ইউ মাইট কল ইট, এবং তুমি বলতে পারো আ প্রমিস, তুমি একটা প্রমিস বলতে পারো। যেন ডন ডানস্টন যেন প্রথম থেকেই প্রমিস করেছিলেন যে এই অস্ট্রেলিয়াকে তিনি একটা অত্যন্তই ডেভেলপ একটি কান্ট্রিতে চেঞ্জ করবেন। দ্যাট স্টার্টিং আউট অ্যামং ব্লেজ ট্রাঙ্কস। ব্লেজ ট্রাঙ্কস মানে কি? জ্বলন্ত কাণ্ড। যে অস্ট্রেলিয়া তোমরা প্রায় শুনে থাকবে, প্রায় সেখানে দাবানল লেগে থাকে। তো এরকম একটা জ্বলন্তময় দাবানলের মধ্য দিয়ে কিন্তু যাত্রাপথ শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার ডেভেলপমেন্টের। দ্য ট্র্যাক উড নট লিড নাওহোয়ার দ্যাট বিং সেড ডাউন হিয়ার অ্যামং ওয়াইল্ড লেমন্স। এবং এইসবের মধ্য দিয়েই আমাদেরকে ওয়াইল্ড লেমন্সের দিকে নিয়ে গেছে। অর্থাৎ ওয়াইল্ড লেমন যেন একটা আউটকাম। কিসের আউটকাম? ডন ডানস্টন যে এতদিন ধরে কঠোর পরিশ্রম করে গেছে, তার ফলই হচ্ছে যেন ওয়াইল্ড লেমন্স। আওয়ার বডিজ ওয়ার এক্সপেক্টেড অ্যাট অ্যান ওকেশন অফ অ্যাহেড দ্যাট উড নট টেক প্লেস উইথাউট আস। এবং আমাদের বডি এক্সপেক্ট করেছিল যেরকম একটা ওকেশনে, যেখানে এরকম কোনো একটা সিচুয়েশন আমাদের ছাড়া সম্ভব নয়। One proof was the tough skin fruit among their thorns. Thorns বলতে কাঁটা। কাঁটায় ভরা বনভূমির মধ্যে যে এরকম ধরনের একটি টাফ স্কিন মানে শক্ত চামড়ার যে একটা ফল, যেটাকে ওয়াইল্ড লেমন্স বলা হচ্ছে, সেগুলো যে জন্ম নিয়েছে কেউ আশাই করতে পারেনি। Someone had been there before us and planted this. এবং এই লাইনের মধ্যে তিনি বলছেন যে আমাদের আসার আগে
একজন কেউ ছিল যিনি এই সকল গাছগুলো লাগিয়েছেন, অর্থাৎ তিনি ডন ডানস্টনের কথা বলছেন, যিনি এরকম ওয়াইল্ড লেমন্সের গাছ লাগিয়েছিলেন। ওয়াইল্ড লেমন্স বলতে অ্যাকচুয়ালি আমাদের অস্ট্রেলিয়ার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের বীজ কিন্তু ডন ডানস্টন অনেক দিন আগেই বীজ রোপণ করেছেন। দেয়ার সানলাইট টু বি স্লাইস ফর ড্রিঙ্কস। ওয়াইল্ড লেমন্স মানে তোমরা জানো সেখানে অত্যন্তই একটি জুসিয়েস্ট একটি ফ্লেভার থাকে, তো সেই ফ্লেভার সূর্যের দ্বারাই অ্যাকচুয়ালি তার মধ্যে এসেছে। দে হ্যাড অ্যাডাপ্টেড ইন দেয়ার ওন ওয়ে অ্যান্ড টু আদার এন্ডস। এবং ওয়াইল্ড লেমন্স তারা তাদের নিজের মতোভাবে এরকম পরিবেশে তারা বড় হয়ে উঠেছে। অ্যানাদার ওয়াজ দ্য ওয়ার্মথ অফ আওয়ার আইল্যান্ড। এবং আমাদের আইল্যান্ডের উত্তপ্ততা, সিটিং স্টিল ইন ইটস বে, এবং তার উপসাগরে রয়েছে। অ্যাট মিডনাইট, এবং মধ্যরাত্রি, হামিং বলতে গুনগুন গান শোনা যায়। অ্যান্ড রাইজিং টু ইটস ওন কনসার্নস, এবং নিজের উদ্বেগের দিকে এগিয়ে যায়। বাট ব্যাক হিট স্ট্রাক, এবং তারপর তাপের প্রবাহ ল্যাপ্ট আঘাত করে বাই ক্লিন ওশেন ওয়াটার্স, পরিষ্কার জলের দ্বারা আঘাত প্রাপ্ত হয়। হিট স্ট্রাক অ্যাট ডন, ভোরবেলায়। প্রেজেন্ট ইজ অলওয়েজ উইথ আস, অলওয়েজ ওপেন। এবং এখানে ডেভিড ম্যালো বলছেন যে আমাদের জন্য বর্তমান সবসময় উন্মুক্ত রয়েছে, অর্থাৎ আমাদের কাছে অনেক অপরচুনিটিস রয়েছে পরবর্তীকালে এই অস্ট্রেলিয়াকে ডেভেলপ করার। দো টু হোয়াট আউট দেয়ার ইন দ্য ডার্ক উই আর মেকিং ফর অ্যাজ 7 o'clock স্ট্রাইকস। এবং আমরা কি করছি, এই অন্ধকারের মধ্যেও কিন্তু আমরা আমাদের যাত্রাপথ গড়ে তুলছি ফর অ্যাজ 7 o'clock স্ট্রাইকস। The green goes down and starlings gather, who can tell? এবং এই লাইনের মধ্য দিয়ে কবি বলছেন যে আমাদের এই সময়ের মধ্যে এমন কিছু আনসার্টেন ইভেন্টস হচ্ছে, যে ইভেন্টের কথা তিনি অ্যাকচুয়ালি এখানে বলছেন। এবং কম্প্যাক্টস মেড অফ সাইলেন্স, এবং যেন একটা নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়ে রয়েছে। As a flute tames out a few reluctant stars to walk over the water. এবং ডন ডানস্টন যে একটা প্রবাহ তৈরি করেছিলেন, এবং সেই প্রবাহের ফ্লুটে, সেই প্রবাহের আওয়াজে বা গানে কিছু রিলাক্টেন্ট স্টার্স তারাও কিন্তু এরকমভাবে তারা অস্ট্রেলিয়ার ডেভেলপমেন্টে তারা কাজ করছে। আই লাই ডাউন ইন ডিফারেন্ট ওয়েদার, এবং আমি বিভিন্ন ওয়েদারে শুয়ে পড়ি। নাও দো দ্য সেম বডি, তো একই রকম বডি, হুইচ ইজ হোয়ার দ্য রাফ ট্র্যাক লেড, এবং যেটা আমাকে রুক্ষ পথটি যেখানে নিয়ে এসেছে। অর্থাৎ এখানে কবি বলছেন আমি আমার এই একই বডিতে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন ওয়েদারে আমি শুয়ে থাকি। আওয়ার স্লিপ ইজ কন্টিনিউয়াস উইথ দ্য ডার্ক, এবং এই অন্ধকারের মধ্যে কিন্তু আমার ঘুমটা চলতে থাকে। or that portion of it that is these days night the body tags along as promised to see what goes. এবং এরকম দিনের মধ্য দিয়ে, রাতের মধ্য দিয়ে আমার বডি বিভিন্ন ওয়েদারে শুয়ে থাকে, এবং একটা প্রমিস আমি করেছি টু সি, কি দেখতে, হোয়াট গোজ, কি চলছে আমি দেখব অস্ট্রেলিয়াতে। হোয়াট গোজ ইজ টাইম, এবং যেটা চলে যায় সেটা কি, সেটা সময়ে চলে যায়। অ্যান্ড ক্লাউডস মেল্টিং ইনটু টুমরো অফ আওয়ার ব্রেথ, আ সেন্ট অফ লেমন্স রান ওয়াইল্ড ইন অ্যানাদার কান্ট্রি বাট স্মেলিং অলওয়েজ অফ দেমসেলস। অর্থাৎ কবি এখানে বলছেন যে আমি এখন অন্য জায়গায় রয়েছি, আমার আর নেটিভ কান্ট্রিতে আমি এখন নেই, তাও কিন্তু আমার গন্ধের মধ্যে বা আমার ঘ্রাণে কিন্তু আমি সেই ওয়াইল্ড লেমন্সের যে স্মেল, সেই স্মেল পাচ্ছি, এবং সেই স্মেলের মধ্য দিয়ে কিন্তু আমার আত্মীয় পরিজনদের কথা আমার মনে পড়ছে, অর্থাৎ অস্ট্রেলিয়ার নেটিভ পিপলদের কথা আমার মনে পড়ছে। এইভাবে ডেভিড ম্যালো ওয়াইল্ড লেমন্স কবিতার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার যে ডেভেলপমেন্ট হয়েছিল ডন ডানস্টনের দ্বারা, সেটাকে তিনি একদিকে যেমনভাবে ফুটিয়ে তুলছেন, তার সাথে তিনি যে অন্য কান্ট্রিতে থেকেও এই অস্ট্রেলিয়ার যে ডেভেলপমেন্ট বা অস্ট্রেলিয়ার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা যেন কবির অন্তরে এখনও রয়েছে। কবি অন্য দূরে থাকলেও তার অস্ট্রেলিয়ার প্রতি গভীর ভালোবাসা তিনি প্রকাশ করছেন এই ওয়াইল্ড লেমন্স কবিতার মধ্য দিয়ে। তো এই ছিল আমাদের আজকের কবিতা।
ডেভিড ম্যালফের লেখা ওয়াইল্ড লেমন্স। তো আজকের কবিতাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।